নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো গাছে কীটনাশক প্রয়োগ। তো বন্ধুরা, গাছ লাগানো আমাদের সকলেরই কমপ্লিট, গাছে সার দেওয়াও সবারই টোটালি কমপ্লিট। একবার করে হলেও সবারই সার দেওয়া হয়ে গেছে। তো এবার আমাদের ওষুধ দেওয়ার পালা। তো বন্ধুরা, কী ওষুধ দেব ও কেন দেব সে সবই আমি বিস্তারিত আপনাদের বলবো ও দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এই যে সামনেই দেখতে পাচ্ছেন, এটি বড় স্প্রে মেশিন, আর পাশে বালতিতে জল। আপনার কাছে যেমন পরিমাণের গাছ আছে আপনি সেই পরিমাণের জল নেবেন। আমি নিয়েছি 3 লিটার মতো জল, যেহেতু আমার কাছে গাছ কম আছে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আমরা গাছে কী ওষুধ দেব। তো বন্ধুরা, সকলের পরিচিত এই যে সাপ, এই সাপই আমি গাছে স্প্রে করে দেখাবো ও কেন স্প্রে করব সেটাও অবশ্যই আপনাদের বলবো। তো তার জন্য ভিডিওটি ভালো করে দেখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, মেশিনে জল দেওয়া হয়ে গেছে। 3 লিটার জলের জন্য এই পরিমাণ সাপ নেব। এটা এবার জলের সঙ্গে মিশিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা চাইলে যতটা পরিমাণের জল আপনারা নিচ্ছেন সেই পরিমাণ জলেতেই সাপ গুলে মেশিনে বা আপনাদের যে স্প্রে মেশিন আছে বা যাদের শাওয়ার আছে সেই শাওয়ারে আপনারা ব্যবহার করতে পারেন। আমি বালতিতে না গুলে মেশিনে গুললাম, তার কারণ হলো আমার মা যদি জানতে পারে যে আমি বালতিতে ওষুধ করেছি তো আমাকে আর আস্ত রাখবে না, যার জন্য আমি জলটা মেশিনে ঢেলে নিয়ে ওষুধটাও মেশিনেই গুলে নিলাম। তো ওষুধটা আরও ভালো করে গুলার জন্য একটি এরকম লাঠি নিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনার ছাদ বাগানে বা আপনার খামারের যে বাগান আছে, যে সমস্ত গাছ আছে, তাতে সব গাছেতেই আপনি এই স্প্রে করতে পারেন। এর কারণ হচ্ছে, আমরা যখন নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসি বা আমাদের যখন গাছ অনলাইনে আসে, তখন আমরা সেই গাছটা প্যাকেট থেকে খুলে কি করি, প্রথমে এই সাপ ফাঙ্গিসাইড দিয়ে সেটাকে ভালো করে স্প্রে করে দিই। তার কারণ হচ্ছে
যাতে ফাঙ্গাস অ্যাটাক না হয়। এটা আমরা সবাই করে থাকি। এবার মেন কারণ হচ্ছে গাছ লাগালেই গাছে পোকা বা কীট পতঙ্গের আক্রমণ হবেই। তো আমরা যদি এটি কিছুদিন অন্তর অন্তর গাছে ব্যবহার করতে পারি, তো কীট পতঙ্গের আক্রমণটি কিন্তু কিছু হলেও কমে যাবে, হয়তো নাও হতে পারে। কিছুদিন অন্তর অন্তর মানে ধরুন মাসে আপনি দুবার স্প্রে করলেন বা একবার স্প্রে করলেন বা 20 দিন অন্তর একবার স্প্রে করলেন। এইভাবে কিন্তু আমাদের কীট পতঙ্গের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। এই ব্যবস্থাটা যদি আমরা আগে থেকেই নিয়ে থাকি, তাহলে আগে থেকেই কিন্তু কীট পতঙ্গের আক্রমণ অতটা আর হবে না। দেখুন আমি কিন্তু সমস্ত গাছই এটা স্প্রে করে আপনাদের দেখালাম। আর আরেকটা কথা, যারা সাপ পাবেন না তাদেরকে একটা অনুরোধ করব যে আপনারা সবসময় কোনো ব্যক্তির কাছ থেকে বা অভিজ্ঞ যাদের এইসব বিষয়ে যারা প্রচুর অভিজ্ঞ লোক আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। আর যারা সাপ পাবেন তো তাদের তো আর কিছু নতুন করে বলার নেই। জল শেষ, মেশিন বন্ধ। দেখুন এ হচ্ছে জংলি গোলাপ, এগুলো গ্রাফটিংয়ের জন্য আছে। খুব শিগগিরই গ্রাফটিংয়ের ভিডিও আসতে চলেছে। এদিকে দেখুন অলরেডি দেখুন একটি গ্রাফটিং করতে দেওয়া আছে, এটা প্রায় সফলের দিকে। আর কিছুদিনের মধ্যেই এটা সফল হয়ে যাবে। আর একটা কথা, এই কাজটি আকাশে মেঘলা থাকলে একদমই করবেন না। যখন আকাশ পরিষ্কার থাকবে বা রৌদ্রোজ্জ্বল থাকবে তখনই এই কাজটি করবেন। আমার ছায়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সূর্য এখন পুরো সোজাসুজি মাথার ওপর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো গাছ নিয়ে বা অন্য কোনো গাছের টিপস নিয়ে।